আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভ হয়ে গেলাম আমার বাথরুম থেকে। আমাদের এসএ কর্পোরেশনে একটা ক্লিয়ারেন্স উইক চলতেছে, ক্লিয়ারেন্স মেলা যেটাকে আমরা বলছি। তো প্রথমেই আমি বলে দিচ্ছি, আমাদের মেলাটা আগামী শনিবার পর্যন্ত চলবে এবং আজকে আমি সারা দিন কোনো লাইভ করি নাই, কারণ আমি চেয়েছিলাম মেলাটা খুব সুন্দর করে অর্গানাইজ করে আপনাদের কাছে দিব, বাট কেন আমি আজকে লাইভ করি নাই এটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এই আপডেটটাই দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের আজকের মেলায় আমরা কিন্তু অনেক প্রোডাক্ট দিয়ে দিছি, মানে শীতের কাপড় থেকে শুরু করে স্যান্ডেল। আজকে মানুষ 300 টাকায় স্যান্ডেল কিনছে, 300 টাকায় স্নিকার্স কিনছে। এটা আমরা লাইভে দেখাই নাই, আমরা বলিও নাই, কোনো পোস্টও করি নাই, কারণ আমাদের কাছে যে পরিমাণ স্টক ছিল, যারা ওয়াকিং ক্লায়েন্ট আসছে, মেলাটা ঘুরতে আসছে, দেখতে আসছে, তারা অনেক কিছু পাইছে। আমরা চাদর আর শাড়ির পর্যাপ্ত স্টক দিতে পারি নাই, কারণ আমি আপনাদেরকে শুরুতেই বলেছি এটা আমাদের ক্লিয়ারেন্স প্রোডাক্ট এবং আমার পিছে যা প্রোডাক্ট দেখতেছেন তাই স্টকে আছে, এর বাইরে নাই। আমি কিন্তু বারবার বলে দিয়েছি। এবং আমাদের কাছে শাড়ি আর চাদর নাই, সোল্ড আউট। বাট এমন এমন প্রোডাক্ট আপনারা আমাদের মেলায় পাবেন, এটা আমি লাইভ করব না। আমি জাস্ট এই যে এখন স্কিন কেয়ার করবো আর কথা বলবো। আজকে হচ্ছে আমি একটা ফ্যামিলি প্রোগ্রামে গিয়েছিলাম, এই যে দেখেন সুন্দর একটা ড্রেস পরছি। এই ড্রেসটা হচ্ছে আমি ওয়াইল্ড ফ্যাশন থেকে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে যা হলো আউটলেটে, আসলে মানে আমি এগুলা নিয়ে মানে কথা বলতে চাই না, কি বলবো বলেন। যারা আউটলেটে আসে তারা হচ্ছে আমাদের মানে সম্মানিত ক্লায়েন্ট, আপনাদের জন্যই তো আমাদের সবকিছু। কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট এসে এমন বিহেভ করে, এমন ভাবে অ্যাটাক করে, প্রোডাক্ট শেষ হইছে কেন। হ্যাঁ, তো এটার উত্তর আসলে আমি কি দিব জানি না। তো যেটা হয়েছে, আমরা অনেক নতুন প্রোডাক্ট দিয়ে দিয়েছি, বাট সেটার আপডেট আমরা লাইভে দিব না। এক্সট্রিমলি সরি যারা শুধুমাত্র আমাদের মেলাটা ভিজিট করছে। আমি একটু হাতটা ধুয়ে নিই, ময়লা হাতে স্কিন কেয়ার করবো না, আজকে স্কিন কেয়ার করবো আর কথা বলবো। হ্যাঁ, তো যেটা হয়েছে, যারা নাকি আমাদের আউটলেটটা ভিজিট করবে, আউটলেট ভিজিট করলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনাদের কি কি করতে হবে, মানে কি কি করতে হবে, মানে কি কি কিনতে পারেন। আজকে আমি 50 টাকায় বেবি ড্রেস দিছি, এটা নিয়ে আমি লাইভে বলছি, বলি নাই না। আমি এখন বলতেছি যে কালকে 50 টাকায় বাচ্চাদের কাপড় দিতে পারবো, আমি কিছুই বলবো না, এটা সারপ্রাইজ। এটা হচ্ছে আমাদের স্টোর ভিজিট করতে হবে। স্টোর ভিজিট করলে আপনি একটা মানে ঘুরবেন, ঘুরে দেখবেন, ঠিক আছে। এবং আগামীকালকে আমাদের মেলাটা শুরু হবে ইনশাল্লাহ সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত আমাদের এই মেলাটা চলবে, ঠিক আছে। আমি বুঝতে পারছি কেন তুমি লাইভ করো নাই, লাইভ করার মতো কোনো সিচুয়েশন ছিল না, লাইভ করার মতো কোনো সিচুয়েশন ছিল না দেখে আমি লাইভ করি নাই। আচ্ছা, আগে আমি একটু আই মেকআপটা রিমুভ করে নিব। আপু কোকোনাট অয়েল আসবে, আপু 2টা দিন সময় দেন, আপনি অনেক দিন ধরে কোকোনাট অয়েল চাচ্ছেন, কোকোনাট অয়েল আসবে। আইলাইনারে কিন্তু আমাকে ভালোই লাগে, ইদানিং আমি একটু আইলাইনার দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আর আমাদের অনলাইন অর্ডার ওপেন আছে, রেগুলার আপনারা যেই অর্ডারগুলা করেন সেই অর্ডারগুলো আপনারা অনলাইন থেকে করতে পারবেন, ঠিক আছে। আজকে এত লাইট মেকআপ করছি, বাট আজকে আমার মনে হচ্ছে যে আমার স্কিনে একটু পলিশ প্রয়োজন, আমার স্কিনটা রাফ লাগতেছে, আমার স্কিনে একটু পলিশ প্রয়োজন। তো এই জন্য হচ্ছে আজকে আমি আমাদের ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। আপু তোমাকে টায়ার্ড লাগছে? আপু আমি অনেক টায়ার্ড, আমি অনেক বেশি টায়ার্ড। ইভেন আমার 2 হাত এমন ব্যথা। আর আমার নতুন একটা রোগ হয়েছে, সেটা হচ্ছে আমি জিনিসপত্র যতই পরিষ্কার করি আমার কাছে মনে হয় কিছু পরিষ্কার হয়নি। তো আমি যেটা করতেছি, আমি আমার ঘরের স্লাইডিং গ্লাস, জানালার গ্রিল আমি সব মোছা শুরু করছি।
আমি প্রতিদিন গোসলের সময় প্রতিদিন বাথরুম মাজি, মানে এটা কোন ধরনের মেন্টাল সমস্যা? ঠিক আছে, এই সমস্যাটা আমি বুঝতে পারতেছি যে আমার হচ্ছে, বাট জিনিসটা এক্সট্রিম হয়ে যাচ্ছে। আমি সারাদিন সবকিছু ধুইতেছি, মুছতেছি, পরিষ্কার করতেছি, ঠিক আছে, যেখানে আমি কোনো কাজ করতাম না। তো আমার 2 হাত এমন ব্যথা, ঠিক আছে, মানে আজাইরা উপরে চেয়ারের উপরে উঠে গ্রিল মুছো কেন? ঠিক আছে, আচ্ছা। তো মেলার আপু সবটা কি আসবে? কিসের সব আসবে আপু? সরি আমি কমেন্টটা বুঝিনি। ডাবল ক্লিনজিং এর জন্য কিছু দেখান। এই যে এটা, এটা আমার মোস্ট ফেভারিট ক্লিনজিং অয়েল। এটা অনেক ভালো, এটা অনেক ভালো, খুব ভালো। ঠিক আছে আপু, তোমার তো ওসিডি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কি লেভেল চলে গেছে, অনেক খারাপ হয়ে যাবে। না না আপু, এগুলা বললেন না, মানে আমি জানি না এটা কি সমস্যা, বাট আমি প্রতিদিন একটা লোক যদি গোসলের সময় বাথরুম মাজে, আমার কিন্তু লাস্ট 2-3 দিন ধরে মানে জানালা টানালা মুছে আমার এগুলা সব ব্যথা। হ্যাঁ, আমি 2 দিন ধরে 2 বেলা করে নাপা খাইতেছি, ইভেন মাসেলের ব্যথা তো কমতেছে না, তো ডোলাক খাইছি, একটু কমছিল ব্যথা। আজকে যেই কমছে, আজকে সেই গোসলের সময় বাথরুম মাজছি, মনে করছি সুস্থ হয়ে গেছে। আজকে সারাদিন আমি হাত ব্যথায় নড়তে পারতেছি না, যাই না। আপু ফেস অনেক বেশি লোম, কি করবো আপু? ফেসিয়াল হেয়ার থাকলে ফেসিয়াল হেয়ার রিমুভ করে ফেলতে হবে। আমি ফেসিয়াল হেয়ার মান্থলি একবার এই যে ফেসিয়াল রেজার গুলো আছে ওইটা দিয়ে আমি উঠাই ফেলি, এটাকে ওসিডি বলে। আমি এমন একটা লোক ছিলাম, আমি এত অগোছালো একটা লোক যে আমার বাসার একটা রুম আমি কাপড় কখনো ভাঁজ করি না, পরি, শুকাই, বুয়া উঠায় রাখে, আমি ওটা পরে বাইরে, আমি কাপড় ভাঁজও করি না, ভাঁজ করতেও পারি না, এটা কোনো গর্বের কথা না। বাট ওই লোক হঠাৎ করে কি প্রবলেম হইলো, পুরো ঘর মোছা শুরু করছে, আর খালি মনে হয় কি যে রুমের থেকে বালি যায় না, ঠিক আছে, রুমের থেকে মানে মনে হচ্ছে যে আমার সবকিছু খালি ময়লা ময়লা লাগতেছে, ধুইতে থাক ধুইতে থাক ধুইতে থাক। এই ইমন ভাই আপনি ঘুমায় যান, আমার লাইভ করার কথা ছিল না, বাট আমি বাসায় ঢুকেই লাইভে দাঁড়াই গেছি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য। আউটফিট হচ্ছে ওয়াইল্ড ফ্যাশন বিডি, সাবিনা আপু আমাকে মারবে, এটা আমি গত কোরবানির ঈদে নিচ্ছিলাম। এই কোরবানির ঈদ তো বেশি দিন না, দেখেন সুন্দর না জামাটা, অনেক সুন্দর এই ড্রেসটা, ওয়াইল্ড ফ্যাশনে নক দেন, থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি ক্লিনজিং অয়েলটা একটু ইমালসিফাই করব। আজকে আমি ব্ল্যাক স্ক্রাব ইউজ করব, আজকে একদম ঘরে বসে ফেসিয়াল করব। আপু কনসালটেশন নাও ডক্টর। আপু আমার এরকম ভীমরতি হয় বুঝছেন, এই 2 দিন পরে দেখবেন আবার সব ময়লা করে বসে আছি, ঠিক আছে। মানে বাথরুম সবসময় হচ্ছে শুকনা থাকতে হবে। আমার সমস্যাগুলো শুনেন, রাত্রেবেলা ঘর থেকে লাইভ করলে আপনাদের সাথে অনেক গল্প করা যায়, বাথরুমে কোনো পানি থাকতে পারবে না, ঠিক আছে। এমন অবস্থা হয়েছে আকিফকে আমার বাথরুম ব্যবহার করতে দিব না, বাথরুমে এই বাথরুম আমার একলা, ঠিক আছে। এরকম একটা সমস্যার মধ্যে আছে এবং আমি বুঝতেছি দিনে দিনে সমস্যাটা বাড়তেছে। আচ্ছা, আমি ক্লিনজিং অয়েল দিয়ে ফেলছি, এখন আমি যেটা করব, আমি ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করব। লাস্ট দিন লাইভে ব্ল্যাক স্ক্রাব ইউজ করছিলাম না, এই যে দেখেন এটা আবার সুন্দর করে রেখে দিছি, এখন আবার ইউজ করব। আমি আপনাদেরকে বলেছি না আমি ব্ল্যাক স্ক্রাব ইউজ করলেই লাইভে আসি। এটা হচ্ছে ঘরে বসে ফেসিয়াল এবং এইটা স্কিনটাকে এত সুন্দর ক্লিন করে। আপু কালকে কোন আউটলেটে মেলা? সবগুলাই নাকি স্পেসিফিক? আপু গুলশান ব্রাঞ্চে মেলা চলতেছে। গুলশান ব্রাঞ্চ আমাদের এত বড়, মানে কি বলবো, আলহামদুলিল্লাহ বড়। আর অন্যান্য আউটলেটে যদি আমি এরকম মেলা দিই, মানুষ আমাকে এলাকার লোকজন মারবে, ঠিক আছে। আচ্ছা, ব্ল্যাক স্ক্রাবটা লাগাচ্ছি। ব্ল্যাক স্ক্রাবটা হচ্ছে ঘরে বসে ফেসিয়াল, এটা স্কিনটাকে একদম পলিশ করে ফেলবে, একদম মুখের উপরের যে ডেড স্কিনের লেয়ারটা আপনার
ক্লিন হয়ে যাবে। স্কিনে যদি সান ট্যান থাকে সান ট্যানটা রিমুভ হবে। এটা না একটা ডিপ ক্লিনজিং প্রোডাক্ট, এটা কোনো হোয়াইটেনিং প্রোডাক্ট না, এটা স্কিনটাকে করে ফেলবে। হ্যাঁ, এবং আপনি ধরেন অনেক দামি সিরাম ইউজ করতেছেন, স্কিনে কাজ করতেছে না। অনেক সময় যেটা হয়, আমাদের মরা চামড়ার লেয়ারটা যখন বেশি হয়ে যায় তখন প্রোডাক্টটা স্কিনের ভিতর ঢুকতে পারে না। আপনি এই প্রোডাক্টটা ইউজ করে দেখেন, এই যে যেরকম আছে, কিন্তু আমি রাব করে করে ওয়াশ করতেছি। এটা হচ্ছে ফেস প্যাক প্লাস স্ক্রাব 2 in 1 একটা প্রোডাক্ট। এই যে বেশি নিয়ে নিছি আজকে, অনেক বেশি নিয়ে নিছি। আজকে আমি কি করবো, আজকে আমি এটাকে আর ফেস প্যাকের মতো রাখবো না। আজকে আমি আমার স্কিনটাকে হালকা হালকা করে মাসাজ করব। ঠিক আছে, আমার আজকে ডিপ ক্লিনজিং প্রয়োজন। ধানমন্ডিতে মেলা বসবে আপা, আমি গুলশান আউটলেটের ভিডিও আপনাকে দেখাচ্ছি, সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। ঠিক আছে, এবং এত মজার মজার সিসিটিভি ফুটেজ আমার কাছে আছে, আমি কি বলবো। এবং আমি বলতেছি আপনাদেরকে, আমরা যেই সব প্রোডাক্টে ক্লিয়ারেন্স দিচ্ছি, আজকে ক্রিস বেলার ব্যাগ 1000 টাকায় বিক্রি হয়েছে। পিঙ্ক সিরাম লাগবে, পিঙ্ক সিরাম সোল্ড আউট। পিঙ্ক সিরাম আমি কবে দিতে পারবো আমি জানি না। পিঙ্ক সিরামে আমরা যেই পেটালটা ইউজ করি, রোজ পেটালটা ইউজ করি, ওটা কোরিয়া থেকে আসে। পিঙ্ক সিরাম সোল্ড আউট, জেলটা মনে হয় কিছু স্টকে আছে। ঠিক আছে, আজকে আমি এই যে মাসাজ করতেছি, এই যে দেখেন সুন্দর করে মাসাজ করবো, কারণ আমার স্কিনটা মনে হচ্ছে কি একটা ফেসিয়াল প্রয়োজন। কতদিন যে ফেসিয়াল করতে যাই না, আজকে একদম বাথরুমে বসে ফেসিয়াল। বেবি পিঙ্ক সিরাম নাই আপু, কবে রিস্টক করতে পারবো এটা বলতে পারবো না আপু। কক্সবাজার গিয়ে সানট্যান পরে ভূত হয়ে গেছি, কি ইউজ করব আগের মতো ফর্সা হওয়ার জন্য। আচ্ছা, এই প্রোডাক্টটার সাথে আপনি যদি থানা কাটা মিক্স করে ইউজ করেন, ট্যানটা খুব দ্রুত রিমুভ হয়, এটা ইউজ করেন আপু। আর কক্সবাজার যাবেন, এটা সাথে করে নিয়ে যাবেন না, কক্সবাজার গেলে তো এটা সাথে করে নিয়ে যাওয়া উচিত। আপু বেসিক স্কিন কেয়ারের জন্য কি কি ইউজ করব, দেখছেন কেমন ডাক্তার লাগে না, অন্যরা গাইলে রেখে বলবো। আচ্ছা, বেসিক স্কিন কেয়ারের জন্য আমি আপনাকে বলি, একটা ক্লিনজিং অয়েল লাগবে, একটা ভালো ফেস ওয়াশ লাগবে, সিরাম আমি বলবো মাস্ট, সিরাম ময়শ্চারাইজার এগুলা মাস্ট জিনিস, ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং এটা লাগবে, এবং সানস্ক্রিন মাস্ট। ঘুম থেকে উঠে ফেসটা ক্লিন করে টোনার যদি ইউজ করতে মন চাই করবেন। টোনার হচ্ছে একটা নেশার মতো, ঠিক আছে, টোনার একটা নেশার মতো। টোনার ইউজ করবেন, সিরাম ময়শ্চারাইজার এবং সানস্ক্রিন দিনের বেলা ইউজ করতেই হবে। আপু বেডশিট পাবেন না, স্টক আউট হয়ে গেছে আপু, পাবেন না। ক্লিয়ারেন্সের প্রোডাক্ট আমি আপনাদেরকে কিভাবে দিব বলেন, বেডশিট হবে না, বেডশিট স্টকে নাই। আচ্ছা আপু, ফেসে লোম উঠে, ফেসিয়াল হেয়ার রিমুভার ইউজ করে এখন বেশি লোম উঠে, অনেক বেশি, আর লোম আগে তুলনায় অনেক বেশি মোটা হয়ে গেছে। আচ্ছা আপু, আপনি এই লোমের সমস্যার জন্য আমি বলি, মেয়েদের জিনিস ছেলেদের জিনিস আলাদা। আপনি যদি মনে করেন যে আপনি ফেসিয়াল লেজার মারার পর আপনার দাড়ি উঠবে, এটা সম্ভব না। যদি কোনো হরমোনাল ইস্যুস থাকে তখন আপনার হেয়ারে প্রবলেম হয়, আপনি ডক্টর দেখান। ঠিক আছে আপু, আপনাদের অনলাইন থেকে প্রোডাক্ট নিতে চাই, ডেলিভারি চার্জ কি অ্যাডভান্স দিতে হয়? আপু ঢাকার বাইরে থেকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হয়। ঠিক আছে, আচ্ছা, বাই ওয়ান গেট ওয়ান জেল কবে স্টকে আসবে? আপু বলতে পারতেছি না জেল কবে স্টকে আসবে, আসলে জানাই দিব। আচ্ছা আপু, তোমার হেয়ার অয়েলটা নিচ্ছি, আজকে আসছে, আজকে ইউজ করছি, একদিন ইউজ করে ওয়াও একটা শাইনিং রেজাল্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ কুমকুম চৌধুরী আপু, থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য। আজকে কিন্তু আমি একটু ভালো মতো রাব করতেছি, দেখেন এই যে, আজকে মনে হচ্ছে স্কিনটা আমি মাছতেছি, ধরে পাতিলের মতো মাছতেছি। এটা দারুণ একটা প্রোডাক্ট। আপু শাড়ি আনবা না? আর না আপু, আর শাড়ি আনবো না, শাড়ি করবো না, আমরা ড্রেসই করবো না, এই জন্য আমরা ড্রেস সব ক্লিয়ারেন্সে দিয়ে দিছি। আচ্ছা এখন আমি আচ্ছা, এই প্রোডাক্টটা একদম মাস্ট হ্যাভ, ব্ল্যাক মাস্কটা স্যাটিসফাইং লাগছে। আসিফ ভাই আপনাকে একটা দিব, আপনার ইউজ করে খুব ভালো লাগবে।
আর আপনি কবে আসবেন, কবে দেখা করবেন? আমরা কি আমার সাথে খাইতে যাব না? হ্যালো, হ্যাঁ লাইভে আমি। জরুরি কিছু? মানে বুঝলাম না, ফোন দিচ্ছি একটু পরে। বাই। কালি। আচ্ছা, কি বলতেছিলাম ভুলে গেছি। কালকে গেলে পাবো, আজকে শাড়ি চাদর কিছুই পাই না আপু। স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট পাবেন না, অনেক নতুন প্রোডাক্ট দিছি আজকে। ক্রিসবেলার ব্যাগ মানুষ 1000 টাকায় কিনছে, ঠিক আছে, বাট এটা এটা যদি আমি লাইভে দেখাই, মানুষ ডাকি, এলাকা গরম হয়ে যাবে। এইটা আমি করতে পারবো না। আজকে 50 টাকায় জামা বিক্রি হয়েছে, ঠিক আছে। আজকে এমন এমন সেল দিছি, বাট কোনো আমি লাইভ করি নাই। আমাকে দোকানে সবগুলি বলছে আপনি দোকান থেকে চলে যান, আপনি লাইভ করতে পারবেন না, ঠিক আছে। কি করবো বলো। আচ্ছা এখন মুখটা ধুবো। হ্যাঁ, ব্ল্যাক স্ক্রাবটা নিয়েছি, আজকে পেলাম, স্মেলটা অনেক সুন্দর হয়, মনে হয় খেয়ে ফেলে। আপু ব্ল্যাক স্ক্রাবটা ইউজ করে খুব মজা পাবেন, এবং ইউজ করে আমাদেরকে অবশ্যই রিভিউ দিবেন। আপনাদের অনন্যা কোথায় আছে? অনন্যা বসে লাইভ দেখতেছে। আচ্ছা, আপু থার্সডেতে জায়ান আর আন্টির সাথে দেখা হলো স্কুলে। মাশাআল্লাহ আন্টি যেই মিশুক। মহু আপু, আম্মু এসে আমাকে প্রতিদিন তার স্কুলের গল্প শোনায়, যে সবাই তার সাথে অনেক কথা বলে এবং এক একজন তাকে খাবার অফার করে। আজকে কফি, কালকে এটা, কালকে ওইটা, ঠিক আছে। সে খুবই খুশি। থ্যাংক ইউ, আপনারা আম্মুকে এত দেখে শুনে রাখছেন। অনলাইনে হবে না সেলগুলো আপু, এই প্রোডাক্টগুলো আপনারা অনলাইনে কিনতে পারবেন, এগুলো অনলাইনে কিনতে পারবেন। আচ্ছা, ব্ল্যাক স্কার্টটা আমি ঢুকায় রাখি, আবার যেদিন মাখবো দেখবেন লাইভে প্যাকেট থেকে বের করছি। আপু যাদের ফেসে বাম্পস আছে তাদের জন্য কোনটা ভালো হবে বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর করে রাখি দিই। আপনাকে যে কি ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমারও এই ড্রেসটা আছে, ড্রেসটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে। মানে মনে হইলো কি অনেকদিন পর একটা সুন্দর ড্রেস পরছি, তাই না? এটা ওয়াইল্ড ফ্যাশনের ড্রেস। এই ব্ল্যাক প্রোডাক্টটা নিতে চাই আর থানাকা নিতে চাই, ইনবক্স করেন, ইনবক্স করেন। এই যে থানাকা আর এইটা, থানাকা নিয়ে একটা গুড নিউজ দিব আপনাদেরকে। সেল টাইপ কিছু না, সেল আপডেট পোস্ট করে দিয়ে না। নারায়ণগঞ্জ ব্রাঞ্চে যে থানাকা কোনো আপডেট পোস্ট হবে না, সেল দিয়ে কোনো আপডেট পোস্ট হবে না। কারণ প্রোডাক্ট দেখা যায় আছে আমার কাছে 10 পিস, আমি লাইভে বলতেছি 10 পিস, ওইটার জন্য ক্লায়েন্ট আসতেছে 1500। আমি আপনাকে বলি প্রোডাক্ট আছে 10 পিস, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটার জন্য 1500 লোক যদি আসে, আমি যদি শুনি ঢাকার বাইরে থেকে সকাল 8টার সময় লোক আসছে, এটা আলহামদুলিল্লাহ মানে আমি অনেক খুশি হই। কিন্তু খারাপ লাগে যখন প্রোডাক্ট দিতে না পারি, ঠিক আছে। আর কোনোদিন যাব না আপনার শোরুমে। সরি আপু, হয়তো আপনি প্রোডাক্ট না পেয়ে মনের কষ্টে এটা বলছেন, বাট এক্সট্রিমলি সরি। আমি বারবার করে কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমার কাছে এই কয়টা প্রোডাক্ট আছে, স্টকে দেখাইছি, বলছি এই চাদর 2 পিস আছে, এই চাদর 3 পিস আছে, আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। আপু আপনাদের এক তো পাচ্ছি না, কিভাবে পাবো? আমি কিসের মেম্বার হয়ে ইনবক্সের লিংকের কথা বললেন, এই পেজ কিন্তু আমি পাই নাই। আচ্ছা, আমাদের একটা প্লে স্টোরে পাবেন, আর www.saslifestyle.com এ চলে যান, ওয়েবসাইট থেকে সব অর্ডার করে ফেলেন। আচ্ছা, আমার গলার চেনটা হচ্ছে হাউস অফ বেঙ্গলের, এটা আমি অনেকবার বলছি, আপনি অনেকবার কমেন্ট করছেন, এটা হাউস অফ বেঙ্গলের। আপু আমার হাজবেন্ডের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রচুর, নাক চুলকাতে থাকে, কি ব্যবহার করলে এই সমস্যার সমাধান হবে? ফেসে একটু স্টিম দেওয়াবেন, দাওয়াই এটা ইউজ করবেন, ক্লিন হইতে থাকে। আচ্ছা, এত কষ্ট করে গেলাম আপু কিন্তু কিছুই পেলাম না, এত কম স্টক, পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। নীলুফা ইসলাম নিশাত আপু, আমি কি গতকালকে লাইভে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম যে এই প্রোডাক্টটা আমার কাছে এই কয় পিস আছে, এই প্রোডাক্টটা আমার কাছে এই কয় পিস আছে? আমি কিন্তু ওপেন লাইভে বলে দিছি, ঠিক আছে, যে আপুরা দেখেন এই চাদর খুলতেছি, আমার কাছে এটা এই কয়টাই আছে, আমি কিন্তু আপনাদেরকে বলে দিছি। আমি কিন্তু কোনো
মিথ্যা আশা দিয়ে আউটলেটে আনি নাই যে আমার কাছে অনেক স্টক আছে। আমি আপনাদেরকে বলছি আমার কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে, সবকিছু অল্প অল্প করে। ওয়্যার হাউস থেকে আমি প্রোডাক্ট আনছি, যা আসবে আমি কার্টুন খুলে দিয়ে দিব। আজকে অনেক জুতা স্যান্ডেল আমরা দিয়ে দিছি, স্নিকার্স দিয়ে দিছি, এত কম প্রাইসে দিয়ে দিছি। এটা নিয়ে বললাম তো, লাইভ করলে এলাকার লোকজন আমাকে এলাকার থেকে উঠাই দিবে। থ্যাংক ইউ সো মাচ আপু, খুব পছন্দ হয়েছে, তাই বারবার জিজ্ঞাসা করলাম, আগে নোটিস করি নাই, এখন ও বলছেন না। এটা হাউস অফ বেঙ্গলের, এই যেটা সবাই পছন্দ করে। চিন্তা করতেছে গোল্ডের ব্যবসা শুরু করে দেবো, একটা করে চেন পরবো। সত্যি আমি গোল্ড বেচতে পারবো, আমি গোল্ড বেচতে পারবো, আমার কনফিডেন্স আছে। বাট গোল্ডের ব্যবসা করার মুরাদ আল্লাহ আমাকে এখনো দেয় নেই। আল্লাহ আমাকে দাও, আমি তাড়াতাড়ি গোল্ডের ব্যবসা করতে চাই। গোল্ডের ব্যবসায় এত টাকা আমার কাছে নাই। আমি ছোটখাটো কসমেটিক্স বেচি, ছোট ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনার রাখছে খুশি। বাট আমার খুব শখ গোল্ডের ব্যবসা। আকিফকে বলছিলাম একবার, এমন করে তাকাইস মানে কি একটা বলে ফেলছি, ঠিক আছে। আমার খুব শখ গোল্ডের ব্যবসার। বিশ্বাস করেন যে এই চেন যদি এসএসসি গোল্ড এন্ড ডায়মন্ডস বেচতো, ঠিক আছে, এই চেন আমি মিনিমাম 200 পিস বেচতাম, কিছু না হইলেও 200 পিস বেচতাম। হাউস অফ বেঙ্গলের সাথে একটা ডিলে যাই যে আমাকে এই চেনটা 20 টাকা এনে দেন। বিশ্বাস করেন আমি বেচতে পারবো। আচ্ছা, এখন এটা বাস করে ফেলবো। আপনার প্রোডাক্টগুলো অনেক ভালো, ব্যবহার করে ভালো ফল পেয়েছি। মিরপুর 12তে একটা শোরুম দেন। মিরপুর 60 ফিট রোডে আমাদের একটা শোরুম আছে। যদি আউটলেট যাইতে প্যারা লাগে, ঘরে বসে অনলাইনে অর্ডার করেন। এই স্ক্রাবটা ওয়াশ করার পর স্কিনটা না একদম পিঙ্ক কালার হয়ে যায়। দেখেন, উইদাউট এনি ফিল্টার লাইভ হচ্ছে। লাইভে এসে আমাকে একদম ব্যাটাদের মতো লাগতেছে না, মোসের মতো। দেখেন তো, দেখেন স্কিনটা কি সুন্দর ক্লিন হয়েছে। আগামীকাল গেলে জুতা পাওয়া যাবে 38, 42, 44, আমি যাই না জুতা পাওয়া যাবে নাকি। আউটলেটে আপনাদেরকে দাওয়াত দিছি, মেলা চলতেছে, ঘুরে যাবেন, ঠিক আছে। মেলা চলতেছে, ঘুরে যাবেন, এক এক দিন এক এক প্রোডাক্ট দিবে, ঠিক আছে। ওইটা ওয়াশ করবো সুন্দর করে, স্কিনটা একদম সফট হয়ে যায় এবং স্কিনটা এত গ্লো করে। সুন্দর করে পানি দিয়ে ওয়াশ করবেন। দেখেন, পানি দিয়ে ওয়াশ করার পর মুখটা মনে হচ্ছে সাদা হয়ে গেছে। হ্যাঁ, দেখেন, গলা দেখেন আর মুখ দেখেন। দেখেন, লাইভে কিন্তু আমি ছিলাম, লাইভের শুরুটা দেখেন আর এখন দেখেন, মুখ, গলা। এটা এত জোস একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটার দাম মাত্র 650 টাকা এবং এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট। আমি আর একটু ভালো করে ওয়াশ করি। এটা অসাধারণ একটা প্রোডাক্ট। আজকে চুলে বেশি ঢুকে গেছে, দেখেন, মাশাআল্লাহ। স্কিন কেয়ারে সেল দিছি, সব প্রোডাক্টে সেল চলতেছে, সব প্রোডাক্টে সেল চলতেছে। টু মাচ লাক্সারি। কটন প্যাড দিয়ে মুখ মুছতেছি, তলা নিয়ে ঢুকি নেই। দেখেন, এই যে স্কিনটা ওয়াশ করার পর কি যে সুন্দর একটা গ্লো দেয়। আমি আপনাকে বলি, বানরের মুখেও যদি আপনি ভরে ভরে সিরাম ময়শ্চারাইজার দেন, ও গ্লো করবে।
আর আমি মুখ ধোয়ার পর স্কিনটা এরকম গ্লো করতেছে, ন্যাচারাল স্কিন উইদাউট এনি ফিল্টার। আপু কোথায় মেলা চলছে? জয়েন করলাম এসএ কর্পোরেশনের গুলশান ব্রাঞ্চে মেলা চলতেছে, সামনে শনিবার পর্যন্ত চলবে। সিটিজির শোরুম কবে ওপেন করবেন? সিটিজির শোরুম ইনশাল্লাহ নেক্সট ইয়ার জানুয়ারিতে ইনশাল্লাহ ওপেন করব। সুন্দর না? এই যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, এই যে স্কিনের গ্লোটা দেখেন, খুব সুন্দর। আচ্ছা, তো এখন হচ্ছে আমি লাইফটা শেষ করে দিচ্ছি, কিছু করার নাই। আমি এখন রুমে গিয়ে বেবি পিঙ্ক সিরাম আর জেল মাখবো, আমার সবচেয়ে পছন্দের প্রোডাক্ট, ঠিক আছে? এবং ওইটা আমি দিনেও ইউজ করি, রাতেও ইউজ করি। এই সিরাম এখন দেখাবো না, কারণ সিরাম স্টকে নেই। কবে স্টকে দিতে পারবো এটাও বলতে পারি না, এখন একটু সিরামের কষ্ট থাকতে হবে। আপু আমি খিলগা আউটলেট থেকে ফাউন্ডেশন, কনসিলার, ফেস পাউডার, লিপস্টিক নিয়েছিলাম, অনেক 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 দোস্ত। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ। তুমি আমার সমস্যা কেন সমাধান করছো না? আসিয়া সিদ্দিক, আপু কোনো সমস্যা হয়েছে? যদি কোনো সমস্যা হয়ে থাকে পেজে ইনবক্স করেন, পেজ থেকে সলভ হয়ে যাবে আপু। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ। আমি কালকে চেষ্টা করব একটা স্টক আপডেট দিয়ে দেওয়ার, কিন্তু আমার স্টক আপডেট দেওয়ার কোনো পারমিশন নাই, আমাকে দোকান থেকে লাইভ করতে দিবে না। ঠিক আছে, আচ্ছা, আল্লাহ হাফেজ, বাই বাই।